আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু ভার্চুয়াল ক্লাস কাটিয়াট হাই স্কুল হাটাজারি চট্টগ্রাম। আমি মোহাম্মদ মাইনুদ্দিন বুলবুল, অ্যাসিস্ট্যান্ট টিচার কাটিয়াট হাই স্কুল। আমি আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ঢাকা বোর্ডে আসা 2019 সালে ইংলিশ পাস পেপারের ইউনিট 6 লেসন 3 পেসেসটি। আমি পেসেসটা গত দুইটা এপিসোডে বাংলা অনুবাদ করে দিয়েছিলাম। আজকে আমি শুধু পেসেস থেকে কিছু ইম্পর্ট্যান্ট ওয়ার্ডের মিনিং বলবো, তোমরা ওগুলো লিখে নিবা। পেজেসটা আমি দেখাচ্ছি, তোমরা পেজেসটা দেখো এবং ইম্পর্টেন্ট কিছু ওয়ার্ড আমি মিনিং বলবো, তোমরা এগুলো লিখে নাও। ফেমাস বিখ্যাত, টুরিস্ট পর্যটক, ডেস্টিনেশন গন্তব্যস্থল, এনজয়েবল উপভোগ্য, হেভেনলি স্বর্গীয়, লাক্সারিয়াস বিলাসবহুল, পিস লাভিং শান্তিপ্রিয়, আইল্যান্ড দ্বীপ, প্লেজেন্ট মনোরম, থ্রু আউট সারা, সমগ্র, রিল্যাক্সেশন বিনোদন, সেমিয়ার একই সময়, ন্যাচারাল বিউটি প্রাকৃতিক সৌন্দর্য, লোয়েস্ট নিম্নতম বা নিচুতম, আনফর্চুনেটলি দুর্ভাগ্যবশত, আই ন্যাচারাল বিউটি প্রাকৃতিক সৌন্দর্য, থ্রেট বয় গ্লোবাল ওয়ার্মিং বৈশ্বিক উষ্ণতা, হাইয়েস্ট পয়েন্ট সর্বোচ্চ বিন্দু, প্রেডিকশনস ভবিষ্যৎবাণী, শিফট অ্যাওয়ে দুয়ে মুছে নিয়ে যাওয়া, ড্রাই পার্টস শুষ্ক অংশ, ফ্লাড বন্যা, শ্রিঙ্কিং সংকুচিত হয়ে যাওয়া, নিয়ার বাই নিকটবর্তী, আন্ডার ওয়াটার পানির নিচে, টুক প্লেস ঘটেছিল, ক্যাবিনেট মন্ত্রিপরিষদ, ডকুমেন্ট দলিলাদি, নেশনস জাতি, ইমিশন নিঃসরণ বা নির্গত। আমরা জানি প্রেসিসের আলোকে 1 নং ও 2 নং প্রশ্নের উত্তর করতে হয়, সেই জন্য আমরা চলে যাচ্ছি 1 নং প্রশ্নে। তোমরা খেয়াল করো, চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য ফলোয়িং অল্টারনেটিভস। বিকল্প যেগুলো দেওয়া আছে এগুলো থেকে কারেক্ট আনসারটা বাছাই করতে হবে। এতে আছে দেখো, হোয়াট ইজ দ্য মিনিংস অফ দ্য ওয়ার্ড আইডলিক ইন দ্য প্রেসিস। প্রেসিসে আইডলিক শব্দটা যেটা দেওয়া আছে সেটার অর্থটা কি? প্রথমটা হচ্ছে আরবান, দ্বিতীয়টা হচ্ছে মডার্ন, তৃতীয়টা হচ্ছে ব্লিসফুল, চতুর্থটা হচ্ছে অর্ডিনারি। এখানে ব্লিসফুলটা হচ্ছে যথার্থ, যেটা অর্থ হচ্ছে স্বর্গীয় অথবা সুখী, যেটা পেসেসের ওয়ার্ডের আইডেলিকের সাথে সঙ্গতিপূর্ণ, যেটা আইডেলিকের সাথে সঙ্গতিপূর্ণ। আমরা বিতে আসি।
The idea of arranging meeting is dash to catch the attentions of the nations. এই মিটিংয়ের আয়োজন করার ধারণটা কি? এটা হচ্ছে রেডিকুলাস, অ্যাবসার্ড, অ্যাপোজিট, আর এটা হচ্ছে অ্যানঅ্যাপ্রোপ্রিয়েট। অ্যাপোজিট শব্দটার অর্থ হচ্ছে যে যথাযথ। দ্য আইডিয়া অফ অ্যারেঞ্জিং মিটিং ইজ অ্যাপোজিট টু ক্যাচ দ্য অ্যাটেনশনস অফ দ্য নেশনস। জাতিদের দৃষ্টি আকর্ষণ করাটা হচ্ছে যে অ্যারেঞ্জিং মিটিং, অর্থাৎ মিটিংটা আয়োজন করার উদ্দেশ্য। আমরা সিতে আসি। দি অপোজিট মিনিংস অফ দ্য ওয়ার্ড পারচেসিস। পারচেস শব্দের বিপরীত অর্থটা কি? তাহলে পারচেস অর্থ ক্রয় করা বা কেনা, এই বিপরীতটা হচ্ছে সেল, বিক্রি করা। আমরা নেক্সটে যাই। তাহলে ডিতে আসি। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইমিশনস ইন দ্য লাস্ট লাইন? লাস্ট লাইনে প্রয়োগকৃত ওয়ার্ড ইমিশনস এর প্রতিশব্দটা কি? এমিশন, ডিসচার্জ, প্রোডাকশনস, ডিসচার্জ, সাপ্রেশনস। তাহলে হোয়াট ইজ দ্য সিনোনিমস অফ দ্য ওয়ার্ড এমিশনস ইন দ্য লাস্ট লাইন? প্রোডাকশনস, ডিসচার্জ, সাপ্রেশনস, কনসিলমেন্ট। তাহলে ডিসচার্জটা হচ্ছে এখানে যথার্থ ওয়ার্ড নিতে হবে। আমরা ইতে আসি। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং হ্যাজ দ্য ক্লোজেস্ট মিনিংস অফ দ্য ওয়ার্ড প্রেজেন্ট ইন দ্য লাইন 1? প্রথম লাইনে প্রয়োগকৃত ক্লোজেস্ট মিনিং, নিকটবর্তী অর্থটা কি? যে ওয়ার্ডটা হচ্ছে প্লেজেন্ট, উপভোগ্য। টায়ারিং, আনপ্লেজেন্ট, এনজয়েবল আর বোরিং। তাহলে এখানে উপযুক্তটা হচ্ছে যে এনজয়েবল। দ্য ওয়ার্ড রিক্রিয়েশনস রিফার্স টু। এক নম্বরে দি ওয়ার্ড রিক্রিয়েশনস রিফার্স টু। রিক্রিয়েশন শব্দের অর্থটা কি বোঝাচ্ছি? লিজার। এখানে অর্থটা হচ্ছে লিজার বা বিনোদন। প্লে, খেলা করা। রিবার্থ, পুনর্জন্ম। রিজেনারেশন বা পুনর্জন্ম। এখানে লিজারটা হচ্ছে উপযুক্ত যথার্থ শব্দ। দ্য অ্যান্টোনিমস অফ দ্য ওয়ার্ড প্রিডিকশনস ইজ। প্রিডিকশন শব্দের বিপরীত অর্থটা কি? ফরকাস্ট, গ্যাস, প্রোফেসি, রিয়ালিটি। ফরকাস্ট, গ্যাস, প্রোফেসি, রিয়ালিটি। তাহলে এখানে যথার্থ হচ্ছে যে রিয়ালিটি। তো তোমাদের জন্য একটা কৌশল, এটা হচ্ছে যে শব্দগুলোর অর্থ আমি বলতেছি না, তোমরা ওইগুলা ডিকশনারি থেকে লিখে নিবা। কারণ একবার তুমি যখন ডিকশনারি থেকে দেখে নিবা তখন তোমার সারা জীবনের জন্য মনে থাকবে, এটা অবশ্যই। আমরা 2 নম্বরে আসি। আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। নিচে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলোর উত্তর করতে হবে। আমরা নাম্বার 1-এ দেখি। আফটার রিডিং দ্য পেজেস পড়ার পর ডু ইউ ফাইন্ড এনি সিমিলারিটিস বিটুইন দ্য মালদ্বীপস and Bangladesh? Write in short. Do you find any similarities? তুমি কি কোনো সদৃশ্যতা খুঁজে পাচ্ছ বিটুইন দ্য মালদ্বীপস অ্যান্ড বাংলাদেশ এবং মালদ্বীপের মধ্যে কোনো সদৃশ্যতা খুঁজে পাচ্ছ? রাইট ইন শর্ট, সংক্ষেপে লিখো। তাহলে আনসারটা তোমাদের ট্রাই করতে হবে। আমি বলছি, তারপর তোমরা লিখবে। Like the Maldives, Bangladesh is a small seaside lower country filled with natural beauty. If the sea levels rise due to global warming, like other lower countries of the world, including the Maldives, Bangladesh will go underwater, especially its southern parts along the Bay of Bengal. এতটুকু লিখলে হবে, আর তোমরাও ট্রাই করবে। 2 নম্বর আসি। হোয়াট রিকগনাইজেশনস ডিড দ্য মালদ্বীপ অ্যাচিভ ফর হার ন্যাচারাল বিউটি? প্রাকৃতিক সৌন্দর্যের জন্য মালদ্বীপ কি স্বীকৃতি অর্জন করেছে?
তাহলে হতে পারে দি মালদ্বীপ ইজ এ স্মল কান্ট্রি উইথ idyllic ন্যাচারাল বিউটি অ্যান্ড এ প্লেজেন্ট ওয়েদার থ্রু আউট দ্য ইয়ার। দ্য মালদ্বীপ হ্যাজ বিন র্যাঙ্কড as the best country for heavenly beaches and relaxations facilities in 2008. আমরা 3 নম্বর আসি, what steps have been taken by the government of the Maldives regarding the risings of the sea levels? What steps have been taken by the government of the Maldives? মালদ্বীপের সরকার কি পদক্ষেপ নিয়েছে regarding the risings of the sea levels? সমুদ্রের পানির স্তরটা যে বৃদ্ধি পাচ্ছে সেক্ষেত্রে মালদ্বীপ সরকার কি পদক্ষেপ নিয়েছে? Being the lowest country in the world, the Maldives is under threat of rising sea levels due to global warming. As a predictions, the governments of Maldives has begun to purchase land from nearby countries in case the island goes under water. Again, in order to highlight the threats of global warming, the governments of the Maldives held a cabinet meeting underwater in 2009. 4 number আসি, from your readings of the second paragraph, what is your idea about the effects of global warming on the Maldives? প্যারাগ্রাফের দ্বিতীয় প্যাসেজটা পড়ে what is your idea the effects of global warming of the Maldives? বৈশ্বিক উষ্ণতার ফলে মালদ্বীপের কি এফেক্ট হতে পারে, দ্বিতীয় পেজটা পড়ে তোমার ধারণা কি? এই প্রশ্ন উত্তরটা তোমরা লিখবে। 5 নম্বরটা দেখি, what were the objectives of the meeting sales by the governments of the Maldives underwater in 2009? 2019 সালে সংগঠিত পানির নিচে মিটিং সংগঠিত হওয়ার উদ্দেশ্যটা কী ছিল? এই দুইটা প্রশ্নের উত্তর তোমরা ঘরে লিখবে আর ট্রাই করবে। তোমাদের জন্য যেটা আমি পরামর্শ দিব সেটা হচ্ছে পেজেসটা পড়বে, পেজেস পড়ে কঠিন ওয়ার্ডগুলো তোমরা লিখে নিবা, ডিকশনারি থেকে ওয়ার্ডের মিনিংগুলো লিখবে, তুমি শিখা হয়ে যাবে। আর বারবার প্র্যাকটিস করতে হবে, বারবার পড়বে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ জানিয়ে আজকের অনলাইন ক্লাস থেকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।